তাহলে এখন আপনার বাবুর যে কনসেপ্ট করছে বা পেটে এসছে আপনার স্ত্রী, সেটা কয় মাস হলো? এই তো 2 মাস। 2 মাস। আপনি আমার কাছে ওষুধ নিতে তো আসেননি, পাঠিয়েছিলেন আপনার স্ত্রীকে নাকি? কি বলে পাঠিয়েছিলেন? কি বলে, যাও ওইখানে দেখো। ওকে, কত টাকার ওষুধ নিয়েছিল? টাকা তো বেশি না, সামথিং কিছু। কত? এই কত 1000-1500 টাকার ওষুধ খাইছে। ওকে, এছাড়া ওনাকে আমি কি আলাদা কোনো ওষুধ খাওয়াইছি? হ্যাঁ। আপুকে আমি কেমন ওষুধ খাওয়াইছি? আপুকে কিছু বলবে? কোনো ওষুধ খাওয়ানো হয় নাই? না, অনেক ওষুধ খাওয়াইছেন এমনিতে। ওকে, স্ত্রী মহিলা মানুষ অনেক সময় তারা লজ্জাবোধ করে। ঠিক আছে, আমরা এই কারণে তার স্বামীর কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। তাহলে আপনার স্ত্রীকে আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার ওষুধ খাওয়াইছিলাম। হ্যাঁ, এটা কি আপনাকে বলেছে? হ্যাঁ হ্যাঁ। এরকম আমি তাকে 3 মাসের মতো ওষুধ খাওয়াইছি, তার জন্য কোনো টাকা নেই নাই বলছে? না, ঠিক আছে। হ্যাঁ, ওনরা যে টাকা দিয়েছিল আমি সেই টাকার ওষুধও তাদের দিয়ে দিয়েছি। আর এইটা করে আমরা চেয়েছি যেন ওনার বাবু আসে। তাহলে আপনারা এখন কি খুশি? খুশি, আলহামদুলিল্লাহ খুশি। আর খুশির জন্য আপনার বিশ্বাস আছে, তাই এখন আপনি অন্যান্য ওষুধেরও চিকিৎসা নিচ্ছেন। আপনার মেয়ের জন্য ওষুধ নিয়েছেন না? কি কারণে মেয়ের জন্য ওষুধ নিয়েছিলেন? মেয়ের এই যে আপনার পেটে ফুলে থাকে। তাইলে আপনাদের অনেক সাধনার পরে এখন আপনাদের সংসারে নতুন অতিথি আসার জন্য মানে পেটে আসছে 2 মাস, ঠিক কি না? তাইলে গাইনি ট্রিটমেন্ট ছিল এটা, হ্যাঁ, যাতে বাবু হয়। তাহলে আপনারা দুজন সফল। আপু কি বলেন, সফল কি না? ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে ভাই। তাহলে আমরা সবাই খুশি। মিষ্টি খাবো কবে? মিষ্টি খাওয়াবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তাহলে এখন কি বাবু পেটে সুস্থ আছে? কিভাবে বলবো? মানে আপনারা শিওর, মানে দেখতে পেয়েছেন টেস্ট করে? না, ঠিক আছে। মানে আপনারা কিভাবে শিওর হয়েছে বাবু হয়েছে? টেস্ট করছি। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন।